আমরা এখন একটা এমন অদ্ভুত সময়ের মধ্যে এসে উপস্থিত হয়েছি যেখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চুলেও পাক ধরে যাচ্ছে, চুলের বৃদ্ধি হচ্ছে না, চুল পড়ে যাচ্ছে। আর এই সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমাকে যদি জিজ্ঞাসা করো চুল পড়ার বা এই অকালপক্কতার প্রধান কারণ কি, তো আমি এর জন্য 3টে কারণের উপস্থাপনা করতে চাই। প্রথম কারণ হচ্ছে চুলে তেল না দেওয়া। আমরা ফ্যাশনের চক্করে চুলে তেল দিতেই ভুলে গেছি, অথচ এইটা ভুলে যাই চুলের খাদ্য হচ্ছে তেল এবং জল। ব্রহ্মতালুতে রোজ না পারো অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন অবশ্য করে তেল জল ফাটিয়ে দেবে। বাকি দুটো কারণে আসছি, তার আগে আজকে আমি কথা বলে নেব চুলের জন্য একটা প্রধান মুখ্য ব্যায়ামের, দ্যাট ইজ বালায়াম। আমাদের চুল এবং ওভারঅল হেলথের জন্য বালায়াম কি কি করতে পারে জানো? চলো তোমাদের সঙ্গে সেটাই প্রথমে শেয়ার করে নিই। অকালে চুল পাকা রোধ, চুল পড়া কমানোর জন্য, চুলের বৃদ্ধির জন্য, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য, মানসিক শান্তির জন্য, এমনকি হৃদরোগের ঝুঁকি কমাতে এবং সর্বোপরি নতুন চুল গজাতে বালায়াম এক এবং অদ্বিতীয় উপায়। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, ট্রাস্ট মি। দেখিয়ে দিচ্ছি বালায়াম কিভাবে করবে। তোমাদের 4 আঙ্গুল নিয়ে নেবে, বুড়ো আঙ্গুল বাদ দিয়ে দেবে। তারপর 2 হাতের নখগুলোকে 4 8 আঙ্গুলের নখ ভালো করে ঘষতে থাকবে ফর 5 to 10 মিনিটস। 5 থেকে 10 মিনিটের জন্য হালকা করে করে ঘষতে থাকবে। এইটা তোমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি বিশেষ করে উপর পোর্শনে মানে মাথার উপরে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। তোমাদের স্কিন প্রবলেম সারাতেও কিন্তু বালায়াম অনেক বেশি উপকারী হয়। অবশ্য করে এটা ট্রাই করো। তোমাদের যাদের চুল পেকে গিয়েছে, বাচ্চাদের, তাদের চুলের যে কার্টিলেজগুলো আছে সেগুলো রিফিল হয়ে তাদের ন্যাচারাল কালারে ফেরাতে বালায়াম কিন্তু ভীষণ সাহায্য করবে। 6 মাসের জন্য কন্টিনিউয়াস, একদিনও স্কিপ করবে না। এই প্রসেসটা 5 থেকে 10 মিনিট দিনের যে কোনো সময়ে করে নিতে পারো। খালি পেট থাকতে মানে সকাল সন্ধে করে নিতে পারলে খুব ভালো হয়। আদারওয়াইজ অত ভেবে কাজ নেই, অ্যাটলিস্ট শুরু করা প্র্যাকটিস তো করো। দিনের যে কোনো সময় 5 থেকে 10 মিনিট বের করে নিয়ে কাজের ফাঁকে বালায়াম করতে থাকো। বালায়ামের বেশ কিছু বেনিফিটস আমি বললাম, এগুলো নিয়ে একটুখানি বিস্তারিত আলোচনা করছি। ততক্ষণ আমি বালায়াম করে নিচ্ছি, তোমরা সেটাও এনজয় করো আর আমার কথাগুলোও শুনে নাও। বালায়াম, যেটা নখ ঘষা নামেও পরিচিত, এটা আমাদের চুলের বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য একটি প্রাচীন কৌশল। ও প্রসঙ্গত বলে রাখি, কখনোই কিন্তু বুড়ো আঙ্গুলের নখ ঘষতে যাবে না, তাহলে তোমাদের মুচ্ছার হয়ে যাবে, দাড়ি গোঁফ গজাতে শুরু করবে। শুধুমাত্র 4 8টা আঙ্গুলেই নখ ঘষে নেবে। এই অভ্যাসটা করার মাধ্যমে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া কমে। এছাড়াও বালায়াম মানসিক চাপ কমাতে, শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতেও অনেক সহায়ক হয়ে দেখা দিয়েছে। কিছু ক্ষেত্রে বালায়াম ত্বকের উন্নতিতেও সাহায্য করে। যে সমস্ত ছেলেরা আমার ভিডিওস দেখছো, তারা যদি নিজেদের দাড়ি গোঁফের ঘনত্ব বৃদ্ধি করতে চাও, যাদের দাড়ি গোঁফ কম গজায়, তারা কিন্তু ফর 6 মান্থস 6 মাসের জন্য রেগুলার বেসিসে এই বুড়ো আঙ্গুলের 2টো নখ ঘষে নিয়ে দেখতে পারো। এটা কিন্তু তোমাদের দাড়ি গোঁফের ঘনত্ব বৃদ্ধি করতে, ম্যাসকিউলিনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। এটা করে নিতে পারো। আদারওয়াইজ 4 8 আঙ্গুল করে নিলে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেরই কিন্তু চুলের এবং ওভারঅল স্বাস্থ্যের অনেক উন্নতি ঘটে। পাশাপাশি খাবার দাবার, জাঙ্ক ফুড অ্যাভয়েড করো,
গ্রিন লিফি ভেজিটেবলস অ্যাড করো নিজেদের ডায়েটে। আর দিনের বেলায় বা পলিউশনযুক্ত এলাকায় গেলে প্লিজ চুলটা ঢেকে বেরো, চুল এলো করে বেরিও না, ব্যাস এতেই হবে। আর জল খাওয়া প্র্যাকটিস করো, ডিহাইড্রেশনের সমস্যা থেকেও কিন্তু অনেক সময় চুল পড়ে। আর বালায়ামকে নিজেদের জীবনের একটা অঙ্গ করে নাও, চুলের জন্য এই ব্যায়ামটা তোমাদের সবচেয়ে বেশি উপকারী হবে। ও হ্যাঁ, যারা প্রেগনেন্ট মহিলা আছো তারা কিন্তু বালায়াম করার আগে একবার ডাক্তারকে কনসাল্ট করে নিও। তিনি যদি বলেন এটাতে কোনো প্রবলেম নেই, দেন তারাও বালায়াম করে নিতে পারে, আদারওয়াইজ তোমাদের করার দরকার নেই।